এবার পূজাদির কাছে আসি। সঙ্গীত চর্চা বহু বছরের। হ্যাঁ, ক্লাস 7 থেকে। ও, আর সন্ধ্যা মুখার্জির কণ্ঠে গান গাওয়ার ইচ্ছা কেন হলো? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে আমি প্রচুর কম্পিটিশন প্রোগ্রাম করেছি। তো প্রোগ্রাম করতে করতে শেষকালে আমি একটা সঙ্গীত জগতের মাঝখানে আমি প্রবেশ করি, মানে খুব ভালো একটা পরিচিতি পাই। সেখান থেকে আমি বেড়ে উঠি। আস্তে আস্তে অনেক বড় বড় প্রোগ্রাম, বড় বড় শো আমি করেছি। অনেক সেলিব্রিটি যারা ছিলেন তাদের সাথে একসাথে আমি প্রোগ্রাম করেছি। খালি গলায় একটু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবো না আমরা? হ্যাঁ, দু লাইন জাস্ট। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। ধন ধান্যে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে, নাইস। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। বাড়িতে কে কে আছেন পূজাদি? আমার হাজব্যান্ড, আমার মেয়ে। সো আপনি যদি 1 লাখ টাকা জিতে যান আজকে কি করবেন? আমার স্বামীর পা ভেঙে গিয়েছিল, তারপর থেকে আমার জীবনে একটা চরম বিপর্যয় নেমে আসে। তো গানটা তখন সেইভাবে আমি আর প্রোগ্রামটা করতে পারিনি। তার ফলে তখন আমার হাজব্যান্ড বলল যে আমি তো বেশি দূর যেতে পারবো না ব্যবসা করতে বা কোনো কিছু করে, আর তোমার সঙ্গে প্রোগ্রাম জগতেও নিয়ে যেতে পারবো না তোমাকে। তাহলে আমি তখন বললাম যে তুমি তাহলে কি করবে? তো তখন বললো আমি একটা ছোটোখাটো ব্যবসা করবো। বললাম ঠিক আছে, কি করতে চাও? তখন বললো আমি একটা চায়ের দোকান করব। তো আমি তখন ভাবলাম তুমি চায়ের দোকান করবে, ঠিক আছে তুমি করো, আমি আছি, তোমার পাশে আছি। যে থাক, আমার সঙ্গীত আমার কাছে রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার স্বামীর পাশে দাঁড়ানো উচিত। আবার এটা থাকতে থাকতেই হঠাৎ করে কি হলো, সরকার থেকে আমাদের সেই দোকানটাকে ভেঙে দিল। আমার পিডব্লিউডির জায়গায় আমার দোকান ছিল। তাহলে তো হ্যাঁ, ভেঙে দেওয়ার পর থেকে আমি আবার সেই দোকানটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমার এক ননদের জায়গায় শিফট করি। তো ওখানে গিয়ে আমি ব্যবসা চালাচ্ছি। ব্যবসা করতে করতে হঠাৎ করে ননদ ওরা আমার ব্যবসাটাকে দেখে আমাকে সরিয়ে দিয়ে ওরা সেখানেই আমার কাস্টমার নিয়ে সব কিছু নিয়ে ওরা ব্যবসা শুরু করলো। এবং সেই ব্যবসা থেকে ওরা নিজেকে ত্বরান্বিত করছে, আর আমি পিছিয়ে আছি। এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমার কোথাও একটু জায়গা দরকার, আমি কিভাবে নিজেকে সামলে নেব। তাহলে টাকা জিততে পারলে চায়ের দোকান? হ্যাঁ, চায়ের দোকানটাও করব, বাড়িতে একটা ছোটখাটো একটা গানের স্কুল করব। অনেকগুলো প্ল্যান। হ্যাঁ, আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময়ের শুরু এখন। জড়ো করো আমার একসাথে। জড়ো করে তোলো। ওর হচ্ছে না, একসাথে। সব টাকাগুলো এক জায়গায় করুন, করে ঝটকা মেরে তুলুন, এক ঝটকা মেরে তুলুন। আগে জড়ো করো। হ্যাঁ, একবারে টেনে নাও। হ্যাঁ, একসাথে তোলো। নিচে ঢোকান, খুন্তিটা ঢুকছে না, নিচে খুন্তিতে ঢোকান, ঢোকেনি। টাকাটা স্প্রেড হয়ে যাচ্ছে। এক ঝটকা মারুন। জড়ো করো। টাইম আপ।
500, 1000, 2820, 30, 10, 20, 2920। এবার মিতালিদির কাছে আসি। কতদিনের কাজ এটা? আপনার কতদিনের ব্যবসা? আমার এই প্রায় 60 বছর হতে যায়। 60? হ্যাঁ, আমার স্বামীর ব্যবসা এটা। তো আমার স্বামী মারা গেছে আজ 26 বছর। আচ্ছা। তো মারা যেতে আমি সাইকেল নিয়ে আমি এই ব্যবসাটা করি। আচ্ছা। আর রাত 2:30টায় উঠে আমি কারখানায় যাই, মালটাল গুছিয়ে ব্যাগ ভরে ফের আমি ওখান থেকে 4টি গাড়ি ছাড়ি, 5টায় বাড়িতে আসি, 5:30তে বেরিয়ে আসি, 6টায় লাইন শেষ করতে হয়। লাইন শেষ করতে হয় মানে? মানে দোকানে দোকানে দিয়ে যা বেশি থাকে আমাকে মানে হেঁকে বিক্রি করি। রুটি আছে বলে হেঁকে বিক্রি করি। আচ্ছা। এবার রাত 2:30 যখন উঠি তখন আমি উঠতে পারি না, মানে চোখ বন্ধ হয়ে আসে, বসে বসে ঘুমাই। উঠবো মনে করি কিন্তু উঠতে পারছি না। এসে তো সব রান্না বান্না সবই করতে হয়, সংসারের কাজ, কাচাকুচি, যত দুনিয়ার কাজ সব করতে হয়। তো বাড়িতে হেল্প করার কেউ নেই? আর বাড়িতে ওই ছেলে নাতি পড়াশোনা করে, ওই ছেলে হাত ভেঙে পড়ে আছে। ও আপনার ছেলে? হ্যাঁ, ওইটা আমার ছেলে, এই নাতি পাশে ওর ছেলে, ওটা ওর ছেলে উনি? হ্যাঁ। ও, ওদের তো দুই ভাই মনে হচ্ছে। হেল্প করবে কি, বৌমা তো চলে গেছে আজ 5 বছর। কোথায় চলে গেছে? ফাঁকে চলে গেছে। নাতি তো আমি মানুষ করছি, আমার ফাঁকে কাছে চলে গেছে থাকে। মানে? চলে গেছে কোথায়? পালিয়ে? হ্যাঁ। যা, মানে যোগাযোগে নেই? না। ওহো। নাতিকেও দেখে না, ও খুঁজো নেয় না, কিছুই করে না। আমি মানে তিনি বেঁচে আছেন তো? হ্যাঁ, আচ্ছা। আমি ওই খেটে খুঁটে কোনো রকমে ওর পড়াশোনা ওই ক্লাস হ্যাঁ। 9-এ পড়ছে। আচ্ছা। হ্যাঁ। ওকে, তোমার নাম কি? অয়ন মাখাল। অয়ন। অয়ন, তোমার নামের আরেকজনকে পাওয়া গেছে। ও হাসছে। সো অয়ন ক্লাস 9-এ পড়ো। হ্যাঁ, তো তুমি সাহায্য করো না ঠাকুমাকে? আমি তো স্কুলে যাই। তো বাকি সারাদিন 24 ঘন্টা স্কুল নাকি? সকালবেলা টিউশন আছে, হ্যাঁ, তারপর? তারপরে চান মান করে স্কুলে চলে যায়। তারপর আর ফেরো না? তারপর স্কুল থেকে এসে হ্যাঁ। আবার পড়াতে আসে। পড়াতে আসে, তারপর পড়া হয়ে গেলে? পড়া হয়ে গেলে ওই খেয়ে দিয়ে শুয়ে পড়ি। না, এই তো গন্ডগোল। এইখানেই তো হেল্পটা করতে হবে। পড়া হয়ে গেলে আগে ওনাকে হেল্প করবে ওনার কাজে, তারপরে খেয়ে তারপরে ঘুমোবে। উনি যদি এই বয়সে রাত্রি 2:30 উঠে কাজ করতে পারেন, তুমি 1 ঘন্টা কম ঘুমোলে কি হবে? ও রেগে যাচ্ছে কিন্তু আমার। না না, লাগে না। হি ইজ ইয়াং, হি ক্যান ডু ইট। ওর বাবা করতো, ওই হাত ভেঙে পড়ে আছে। ওকে শেখাও। কেন শেখাবে না? করে, টুকটাক করে। হ্যাঁ, ব্যাস ওই টুকটুক করেই হবে, নিশ্চয়ই হবে। করে।